Hello my YouTube and Facebook family, welcome back to my new vlog. আজকে আমরা সবাই মিলে পিকনিক করতে গেছিলাম মামা বাড়িতে। যেহেতু আমাদের মামা বাড়িতে যাওয়া হয়নি জামাই ষষ্ঠীর সময়তে, তোমাদের আগে একটা ব্লগে শেয়ার করেছিলাম দিদার শরীর খারাপের জন্য, তাই জন্য আমরা পরে একদিন ঠিক করলাম যে যাব। এখানে যেহেতু খাওয়া দাওয়া হবে, পিকনিক হবে, সেই জন্য আমাদের আইটেম ছিল এগ বিরিয়ানি আর চিকেন কষা। আমরা চাইলেই চিকেন বিরিয়ানিটা করতে পারতাম, কিন্তু যেহেতু দিদা খায় না তাই জন্য আমরা ভাবলাম যে এগ বিরিয়ানি করি আর তার সাথে চিকেন কষা করি। এখানে মা আলুটাকে ভালো করে কেটে ধুয়ে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিল, আর আরেকটা দিকে ডিমও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিল। তারপর ডিমটাকে আর আলুটাকে ভালো করে নুন আর হলুদ দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেওয়া হয়েছিল। তোমরা দেখো এগুলি সব সিদ্ধ আলুগুলিকেই লাল লাল করে ভেজে নেওয়া হয়েছিল। তারপর এখানে মোটামুটি 4টে মতো পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়েছিল বেরেস্তার জন্য, আর এখানে বেরেস্তাটাকেও ভেজে নেওয়া হচ্ছিল ভালো করে, বেশি করে তেল দিয়ে এরকম লালচে লালচে করে ভেজে নেওয়া হচ্ছিল। তারপর চিকেনের জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলি লাগবে সেগুলি হলো পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, এটা কমন। আর এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রাখা হয়েছিল সকাল থেকে। আমরা ভেবেছিলাম সকালেই চিকেন হবে রান্না, কিন্তু তারপর হুট করে প্ল্যানিং হলো যে সকালে হবে না, রাত্রিবেলা হবে, তাই জন্য চিকেন যেহেতু আনা হয়েছে দই দিয়ে আর নুন দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল। আর ইনগ্রিডিয়েন্টসের মধ্যে লাগছিল হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরার গুঁড়ো। পেঁয়াজ, ডিম আর আলু ভেজে নেওয়ার পর যতটা তেল ছিল সেই তেলের মধ্যেই প্রথমে এখানে 4খানা মতো তেজপাতা, 4টে মতো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেওয়া হয়েছিল। তারপরে ওখানে অ্যাড হয়েছিল মোটামুটি 3টে বড় চামচের মতো ঘি। তারপর এখানে পেঁয়াজ বাটা দিয়ে দেওয়া হয়েছিল কড়াইয়ের মধ্যে। এখানে 5টা মতো পেঁয়াজ কুচিয়ে পেস্ট করে নেওয়া হয়েছিল। তারপর সেটা ফুটে আসছিলো বলে তাই জন্য হাত সরিয়ে দিয়েছিল। তারপর হালকা হাতে সেটাকে নেড়ে চেড়ে নেওয়া হয়েছিল। পেঁয়াজটার থেকে যখন কাঁচা গন্ধটা ছেড়ে যাচ্ছিল তারপর তার মধ্যে দেওয়া হয়েছিল আদা বাটা কশো গ্রাম, আর রসুনটাও কতটা গ্রামের আমি ঠিক জানি না, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। 4 কিলো মতো চিকেন রান্না হয়েছিল, তো সেই বুঝে এখানে আদা আর রসুনটা ইউজ হয়েছিল। এরপর এর মধ্যে রসুনটাকেও দিয়ে দিল, রসুন বাটাটাকে দিয়ে দিল, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিল। এরপর একটা বাটি নিয়ে নিল, সেই বাটির মধ্যে 3 চামচ মতো হলুদ গুঁড়ো, 3 চামচ মতো লঙ্কার গুঁড়ো এখানে ইউজ করা হলো। বাটিতে করলে তোমাদের সুবিধা হবে। তারপর নিয়ে নেওয়া হয়েছে জিরার গুঁড়ো, 2 চামচ মতো জিরার গুঁড়ো এখানে ইউজ হয়েছে। সবটাই একটা বাটির মধ্যে নিয়ে ইউজ করলে সুবিধা হবে তোমাদের। তারপর এখানে স্বাদ মতো নুনটা নিয়ে নেওয়া হয়েছে। আর এখানে আমি ভিডিও করতে করতে বাটিটাকেও ধরে দিচ্ছিলাম, হেল্প করে দিচ্ছিলাম, জল ঠল সব কিছু ঢেলে ঠেলে। এরপর জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেওয়া হয়েছে। একটা ঘন টাইপের ব্যাটার তৈরি করা হয়েছে। দেখে নাও তোমরা কিভাবে ঠিক মিক্স করে কতটা ঘনত্ব অনুযায়ী আর কি ব্যাটারটা ইউজ করা হচ্ছে। আমি আরেকটু জল দিয়ে দিয়েছিলাম, ঠিক এই রকম টাইপের আর কি একটু ঘনত্ব হবে, তারপরেই ঢেলে দিতে হবে। মা পুরোটা আর মিক্স করেনি, ধৈর্য ছিল না সেই জন্য। এরপরে আরেকটু জল দিয়ে পুরো বাটির সাইডে যা যা মশলা লেগে রয়েছে সেইগুলিকে সব একসাথে মিশিয়ে কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে। এরপর ভালো করে মশলাটাকে সাঁতলিয়ে নেওয়া হচ্ছে যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর গন্ধ ছাড়ছে। এরপর দিয়ে দেওয়া হচ্ছে চিনি, মোটামুটি 2 চামচ মতো চিনি দিয়েছে। তারপর 2টো টমেটো কেটে দিয়ে দিয়েছে এখানে। তারপর অ্যাড করা হচ্ছে আমাদের শোস্টপার চিকেনের লেগ পিসগুলি দেখে তো এখনই খিদে পেয়ে যাচ্ছে। তখন ভাবো আমি সামনে যখন বসেছিলাম তখন কতটা খিদে পাচ্ছিল। কার কার লেগ পিস ফেভারিট তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করে দিও। এরপর চিকেনটাকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেওয়া হচ্ছে। দেন এখানে মা চিকেনটার মধ্যে সব কিছু মাখিয়ে নেওয়ার পর চাপা দিয়ে দিয়ে চিকেনটাকে সিদ্ধ করে নিচ্ছিল যতক্ষণ না পর্যন্ত জল ছাড়ছে। এরপর এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করা হয়েছে যাতে একটু লালচে লালচে কালার আসে। এই কাশ্মীরি রেড চিলি পাউডারে তো কোনো ঝাল হয় না নর্মালি, তো সেটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছিল, দিয়ে তারপর আবার মাংসটাকে কষানোর জন্য ভালো করে নেড়ে চেড়ে রেডি করে আবার চাপা দিয়ে দিচ্ছিল।
এরপর ভালো করে চিকেনটাকে হাই ফ্লেমে কষিয়ে নিচ্ছিল। দেন এখানে দেখো তোমরা জল ছেড়ে আসছে আস্তে আস্তে, দই থেকে যে জলটা বেরোয় বা আর চিকেন থেকে যে জল বেরোয় সেগুলি আস্তে আস্তে বেরিয়ে আসছে। এরপর এখানে গরম জল করতে বসিয়ে দিয়েছি। চিকেনের মধ্যে যদি গরম জলটা দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি আর কি সিদ্ধ হয়ে যায় চিকেনটা। এরপর এখানে ইউজ করা হচ্ছিল গরম মশলা গুঁড়ো। গোটা গরম মশলা দেওয়ার পরও গরম মশলা গুঁড়োটা দিলে আরও টেস্টটা এনহ্যান্স হয়, সেই জন্য গরম মশলা গুঁড়ো দিয়ে চাপা দিয়ে দেওয়া হচ্ছিল। এরপর যখন চিকেনটা সিদ্ধ হয়ে এসছে প্রায়, তখন মা ইউজ করেছিল এভারেস্টের বিরিয়ানি মশলা। বিরিয়ানি খাওয়াবে অথচ বিরিয়ানি মশলা দেওয়া হবে না, এটা তো ঠাকুর জানলে ঠাকুর পাপ দেবে, তাই জন্য বিরিয়ানি মশলাও এখানে ইউজ করা হয়েছিল যাতে টেস্টটা আরও বেশি এনহ্যান্স করে। তারপর এখানে জল দিয়ে দেওয়া হয়েছিল, যেহেতু বিরিয়ানিটা ড্রাই হবে, এগ বিরিয়ানি হবে, তাই জন্য একটু সেমি গ্রেভি করবার জন্য সবটা আবার নেড়ে চেড়ে নিচ্ছিল। এরপর হাঁড়িতে ঘি গরম করে যে রাইসটা আগের থেকে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে সিদ্ধ করা হয়েছিল এবং জল ঝরিয়ে নেওয়া হয়েছিল, সেই রাইসটাকে ভালো করে হাঁড়ির চারদিকে ছড়িয়ে ছড়িয়ে এখানে মা দিয়ে দিচ্ছিল। আমার মা সত্যি বিরিয়ানিটা খুব ভালো করে, সেই জন্য সুব্রত মাঝে মধ্যে চলে আসে আমাদের বাড়িতে বিরিয়ানি খাওয়ার জন্য। এরপর যে আলুগুলি সিদ্ধ করে ভেজে নেওয়া হয়েছিল সেই আলুগুলিকে এক এক করে দিয়ে দেওয়া হচ্ছে সাজিয়ে সাজিয়ে। তারপর এখানে ইউজ হচ্ছে এভারেস্টের ওই আবার সে বিরিয়ানি মশলাটা। তারপর বেরেস্তা হচ্ছে গিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছিল আর ডিমটাও দিয়ে দিয়েছিল। আর এখানে নারকেলের দুধ করে নেওয়া হয়েছিল, নারকেলের দুধের মধ্যে কিছুটা জাফরান দিয়ে দেওয়া হয়েছিল, সেটাকেও ছড়িয়ে দিচ্ছিল। তারপর এখানে ইউজ হচ্ছিল কেওড়া জল, কেওড়া জলটাকেও ছড়িয়ে দিচ্ছিল, মোটামুটি 2-3 ঢাকনা মতো ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছিল। এক এক করে লেয়ার করতে করতে মা তার মাঝে মাঝে ঘিও দিচ্ছিল 1-1.5 চামচ মতো। তারপর এখানে আবার একটা লাস্ট লেয়ার করেছিল ডিম আর আলু দিয়ে, বেরেস্তা টেরেস্তা দিয়ে সব কিছু দিয়ে। এখানে লাস্টে ওপর দিয়ে দিয়ে দিয়েছিল আবার ঘি। আর এই হলো আমার মা আর শেফ আমাদের, যে কিনা বিরিয়ানি করছিল। কমপ্লিট হয়ে যাওয়ার পর চাপা দিয়ে আটকে দিয়ে গ্যাসে দমে বসিয়ে দিয়েছিল। এই ছিল ফাইনাল রেজাল্ট। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।